নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি ঠাকুরের কৃপায় তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের কৃপায় আমি আমার পরিবার দুজনেই খুব ভালো আছি। আমাদের বাড়ির সিঁড়ি থেকে উঠতেই প্রথমেই বেসিন এরিয়াটা পড়ে, তাই এটাকে আমি চেষ্টা করি সবসময় খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে। কিভাবে অর্গানাইজ করে রাখি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটু ছোট হবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা অনেক উপকার পাবে। বেসিন এরিয়াতে যা যা ছিল সমস্ত কিছু সরিয়ে রেখেছি, তারপরেও দেখতে পরিষ্কার লাগছে, কিন্তু তা না, যথেষ্ট নোংরা আছে। আমি একটা রেড হারপিক দিয়ে আগে ভালো করে বেসিনটা ধুয়ে নিচ্ছি। একদম সিঁড়ির সামনেই যেহেতু বেসিন এরিয়াটা আমাদের রয়েছে, তার জন্য একটু সুন্দর করে ডেকোরেশন করে রাখার চেষ্টা করি। অর্গানাইজেশন এবং ক্লিনিং এই ধরনের ভিডিওগুলো দেখতে আমাদের সকলেরই বেশ ভালোই লাগে এবং এগুলো দেখার ফলে আমরা ঘর সাজানো এবং ডেকোরেশন করার অনেক রকম আইডিয়া পাই। আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটাও ক্লিক করতে ভুলবেন না। আর যদি কাজটা আগে থেকেই করে থেকে থাকেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ। লিকুইড দিয়ে বেসিনটা আমি ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছি। খানিকক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলাম যাতে বেসিনের নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সেই ফাঁকে ভাবলাম আমি মিররটা ভালোভাবে ক্লিন করে নিই। অনেকক্ষণ মাখিয়ে রাখার ফলে নোংরাগুলো বেশ ভালোভাবে ছেড়ে দিয়েছে। এবার আমি বেসিনটা ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করা হয়ে গেছে, দেখতে পুরো নতুন লাগছে। ঝকঝকে তকতকে বেসিন দেখতে কার না ভালো লাগে। সব জায়গাটা তো সুন্দরভাবে ক্লিন করিয়ে নিয়েছি। এবার সময় হলো যেখানকার জিনিস সেখানে সুন্দর করে সেট করে রাখার। জিনিসপত্র সুন্দর করে রাখার জন্য একটা আমার কাছে এরম রাবারের ট্রে আছে, সেটা এখানে রেখে দিলাম। এর উপরে আমাদের নিত্যদিনের ব্যবহারকারী জিনিসগুলো সেগুলোই আমি এখানে রাখছি, যেমন একটা মাউথ ওয়াশ, হ্যান্ড ওয়াশ, এই ধরনের জিনিসগুলো আমরা ডেলি ইউজ করি, সেগুলো এখানে গুছিয়ে রেখে দিচ্ছি। এই ছোট্ট আর্টিফিশিয়াল গাছটা আমার খুবই পছন্দের। পাতাগুলো খুব সুন্দর, দেখতে যেন একদম অরিজিনাল লাগে। আমার কাছে একটা ছোট্ট ফুলদানি ছিল, সেই ফুলদানির মধ্যে করেই গাছটা আমি এখানে সুন্দর করে রেখে সাজিয়ে দিচ্ছি। বেসিনের আরেক পাশটা ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে না, ওর জন্য আরেকটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট ছিল আমার কাছে, সেটা এখানে রেখে দিলাম। বেসিন এরিয়াটা যেহেতু আমাদের প্রত্যেক দিনই ব্যবহার হয়, তাই জন্য আমরা চাইলেও বেশি কিছু জিনিস দিয়ে সাজিয়ে রাখতে পারি না। তবে আমার কাছে যেটুকু জিনিস ছিল সেটুকু দিয়েই সাজিয়ে রাখার চেষ্টা করি। জায়গাটি আমার মোটামুটিভাবে সাজানো হয়ে গেছে। এবার ফাইনাল লুকটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি খারাপও লেগে থাকে সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর কি দিয়ে সাজালে আমাদের এই এরিয়াটা আরও দেখতে ভালো লাগবে সেই বিষয়ে যদি কোনো মতামত আপনাদের কাছে থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট করবেন। এই ধরনের রিলেটেড যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আজকের জন্য টাটা, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।